হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেকদিন পর চলে এলাম একটা জন্মদিনের নতুন ব্লগ নিয়ে। গেটটা দেখো, রং বেরঙের বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। চলো এবার তোমাদের গেটটা খুব ভালো করে একবার দেখিয়ে নিই। এইরকম রং বেরঙের বেলুন দিয়ে সাজানো গেটটা আমার খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। চলো এইবার তোমাদের আস্তে আস্তে লজের ভেতরে নিয়ে যাওয়া যাক। অনুষ্ঠানটা ছিল দুপুরবেলা, আর যা গরম পড়েছে। আর লজের ভেতরে ঢুকতেই দেখছি প্রচুর ভিড়, কিন্তু লজটা ছিল ফুললি এসি, তাই আমাদের গরমে কোনো কষ্ট হয়নি। চলো এবার পুরো লজটা তোমাদের ঘুরে দেখাই। লজের ওপরটা দেখো কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে, কিন্তু বার্থডে বয় কোথায়? এদিক ওদিক কোথাও তো বার্থডে বয়কে দেখতে পাচ্ছি না। ওই তো এদিক ওদিক খোঁজার পর এবার বার্থডে বয়কে খুঁজে পেয়েছি। চলো এবার বার্থডে বয়কে গিফটটা দেওয়া যাক। বার্থডে বয়টাকে দেখো কত কিউট লাগছে। বার্থডে বয়কে আমার গিফট দেওয়া কমপ্লিট। এইবার চলো বার্থডে বয় যেখানে কেক কাটবে সেই জায়গাটা তোমাদের ভালো করে ঘুরে দেখায়। ভেতরটা চারিদিকে শুধু বেলুন আর বার্থডে বয়ের ছবি দিয়ে সাজানো হয়েছে। আমরা এখানে একটা ফটোশুট করে নিলাম। দেখো এখানে আরেকজনের সাথে দেখা হয়ে গেল, এর নাম আমি জানি না, তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। শুধু বাইরে নয়, ভেতরের ডেকোরেশনটাও দেখো কত সুন্দর। এরপরে তোমাদের জন্য আসছে আরো নতুন নতুন চমক। এই চমক দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সব সময়। বার্থডে সেলিব্রেট করার জায়গাটাও দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বার্থডে পার্টি আর নপিতা ডোরিমন থাকবে না তা কি হয়? আর বাচ্চারা এসে নপিতা ডোরিমনকে দেখতে পেয়ে মন থেকে কতই না খুশি হয়েছে। এটা ছিল 6 বছরের বার্থডে পার্টি। নপিতা ডোরিমনকে দেখে বাচ্চারা যে আনন্দ করছিল সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। এখানে বিভিন্ন রকমের স্টল বসেছে, চলো এবার স্টলের দিকে যাওয়া যাক। যেহেতু এটা বার্থডে পার্টি তাই বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি, আইসক্রিমের স্টল দিয়েছিল। আর সাথে ছিল চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে টেস্ট করছিল। চলো এবার স্টলের দিকে যাওয়া যাক, আমরাও কিছু টেস্ট করে দেখি কোনটা কেমন। কেক পেস্ট্রি গুলো সত্যিই কিন্তু অসাধারণ ছিল। চলো এবার আস্তে আস্তে চিকেন পকোড়া স্টলে যাওয়া যাক। চিকেন পকোড়া গুলোও কিন্তু খুব সুন্দর ছিল। চলো এবার খেতে বসা যাক। যার বার্থডে ছিল তার নাম কিন্তু দাক্স। দাক্সকে দেখতেও যেমন সুন্দর, নামটাও কিন্তু খুব সুন্দর। চলো এবার তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে নিই আজকের মেনুতে কি কি আছে। বাইরে প্রচুর ভিড়, তাই আমরা একটুও টাইম নষ্ট না করে খেতে বসে পড়লাম, কারণ বাড়ির থেকে রেডি হয়ে আসতেই আমাদের একটু দেরি হয়ে গেছিল। আর এখানে এসে এদিক ওদিকে ঘুরতে, স্টলে যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আমরা খেতে বসে পড়েছিলাম। চলো এবার মেন মেনুতে যাওয়া যাক। টেবিল ক্লথ পাতা হয়ে গেল, এবার সবাইকে প্লেট দিয়ে দিয়েছে, এবার যে যার প্লেট খুলে নিচ্ছে। তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সব সময় এইভাবেই আমার পাশে থেকো। মেনুতেই প্রথমে পড়ে গেল গরম গরম মটন কাটলেট, আর তার সাথে স্যালাড আর কাসুন্দি থাকবে না তা কি হয়? মটন কাটলেটটা কিন্তু খুব টেস্টি ছিল। আমার তো মটন কাটলেট খুব ভালো লাগে। তোমাদের কার কার মটন কাটলেট ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। মটন কাটলেট খেতে না খেতেই পাতে পড়ে গেল গরম গরম রাজকচুরি আর চানা মশলা। গরম গরম রাজকচুরিটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তাই আমরা রাজকচুরিটা দুটো করে খেলাম। আমরা একটু তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ বাইরে প্রচুর লাইন। রাজকচুরি খাওয়া আমাদের কমপ্লিট। এইবার আসছে রাইস। রাইসের সঙ্গে আছে ভেজ ডাল আর চিপস। আর এখানে আরেকটা জিনিস হয়েছিল পটল চিংড়ি, ওটা আমি নিইনি। এইবার চলে এসেছে কলাই পাতায় মোড়া আমার ফেভারিট ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটাও কিন্তু অসাধারণ হয়েছিল। এরপরেই চলে এসেছে গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন কষা। এখানকার প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ হয়েছিল। এরপরেই পাতে পড়ে যাচ্ছে আমের চাটনি আর পাঁপড়। এরপরেই আছে রসগোল্লা। যেহেতু আমি রসগোল্লা খাই না তাই আমি নিইনি। এইবার লাস্ট পাতে পড়ছে কেশর ভোগ। কেশর ভোগটা কিন্তু অসাধারণ ছিল। খাওয়া দাওয়া এখানেই শেষ হলো, এইবার আমরা হাত ধুয়ে নিলাম। খাওয়া দাওয়ার শেষে হাজমোলা না হলে কি হয়। এইবার চলে যাব আইসক্রিম খেতে স্টলে। আইসক্রিম নেওয়া আমাদের হয়ে গেছে, এবার আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছি। আজকের দিনটা আমরা খুব এনজয় করে কাটালাম। আরো অনেক নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য, তাই আমার চ্যানেলে চোখ রেখো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।